চলেন ঘুরে আসি ডাহুক টি রিসোর্ট থেকে, তার পাশাপাশি ঘুরে আসি ডাক বাংলো, যেখান থেকে কিনা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তার পাশাপাশি কাজী অ্যান্ড কাজেটি, এবং সর্বশেষে আমরা বাংলাবান্ধা জিরো পয়েন্টে যাব। ডাহুক টি রিসোর্ট, যেটা কিনা এতটা সুন্দর একটি রিসোর্ট, যেখানে কিনা নিরিবিলি এবং পরিবেশের দিক দিয়ে অনেক সুন্দর একটি জায়গা। আপনারা যদি নিজের পরিবার, ফ্রেন্ড সার্কেল যেতে চান তাহলে পারে কিন্তু বেশ ভালোই হয়। এখানে কিন্তু কোলাহল মুক্ত একটি জায়গা। রাতের বেলা যখন বসে থাকবেন তখন কিন্তু দূরে কোনো সাউন্ডই আসবে না। ঝিঝি পোকা, মাঝে মাঝে জোনাকির দেখা এবং আকাশ ভরা তারা সবই কিন্তু একটি জায়গা থেকে উপভোগ করতে পারবেন। তার পাশে কি, যেখান থেকে বসে থাকবেন তার সামনে কিন্তু পুরোটাই যতদূর চোখ যাবে কিছুটা দূর পুরোটাই কিন্তু চা বাগান। আপনারা যদি এমন কোনো জায়গা পছন্দ করেন যে নিরিবিলি বসে থাকবেন সব সময়, মানে কিছু সময়ের জন্য টাইমটা পার করা দরকার, সেক্ষেত্রে কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে ডাহুক টি রিসোর্ট। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমরা গিয়েছিলাম, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সেখান থেকে আমরা রওনা দিয়ে দিই কোথায়? আমরা রওনা দিয়ে দিই ডাহুক টি রিসোর্ট থেকে ডাক বাংলোর উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সকলে? আশা করি ভালো আছেন। ডাহুক টি রিসোর্ট থেকে আমরা বেরিয়ে গেলাম, আর কোন জায়গাটা আসলে সেটা এখন আপনাদেরকে দেখাবো, তাইলে এবার আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবং আমরা আজকে 3টা মোটরসাইকেলে ব্যাপক লেভেলে ঘোরাঘুরি করবো। এটা আসলে ফাপড়ে বললাম, আসলে তা হবে না। আমরা রিল্যাক্স করার জন্য আসছি। যেমন আজকে কুয়াশা হওয়ার কারণে আমরা সকালবেলা উঠে বের হই নাই। আপনারা যেই মানে বুড়া বুড়ি নামে যে মোড়টা আছে বা যে এরিয়াটা আছে, সেই বাজার থেকে একটু সামনে আসলেই একটা ব্রিজ দেখতে পাবেন। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, মানে পঞ্চগড় থেকে যখন আসবেন, পঞ্চগড় এই সাইডে, তেঁতুলিয়া এই সাইডে, তো বুড়া বুড়ি ইয়েটা পার হয়ে গেলে পারা যে কাজী ফার্ম লিমিটেড লেখা আছে, এই পাশে চলে যেতে পারবেন। এবং রাস্তা এখন ফাঁকা আছে। ব্রিজটা পার হয়ে যাওয়ার পরে এইখানে এই রাস্তাতে ঢুকে সামনে হচ্ছে ডাহুক টি রিসোর্ট বা যে বাগান টি স্টেট যেটা বলা হয়, সেটা করতে পারবো। তো ব্যাপক মজা পাবো আজকে। হচ্ছে চলেন যাই। ব্রিজটা আগে আসলে খুব সহজ, এদিকে তো আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কি না আমরা আশাবাদী। আমার ফোনে খুব ঝামেলা করতেছে, এই কারণে ফোনে তেমন ভিডিও করতে পারবো না হয়তো বা। যেমন ভেবেছিলাম অনেক ঠান্ডা হবে, তেমন খুব ঠান্ডাই নাই। আমরা এখন একেবারে তেঁতুলিয়া বাজার চলে এসেছি। তেঁতুলিয়া বাজারে আসলে পরা আপনারা অনেক হোটেল আবাসিকগুলো পাবেন, যেখানে আপনারা থাকতে পারেন। যদি বাসে করে আসেন, পঞ্চগড় থেকে বাসে তেঁতুলিয়া চলে আসেন, সেক্ষেত্রে এখানে অনেক থাকার ব্যবস্থা আছে এবং খাবারের দোকান অনেকগুলো আছে। অনেক বাইকার্স ভাই ব্রাদার্সরা এইখানে কিন্তু আছে। আর এই সে তেঁতুল গাছ, এই তেঁতুল গাছের না মানে গাছটা অনুসারে বা এখানে তেঁতুল গাছের কোনো একটা বিশেষ কারণে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে তেঁতুলিয়া। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার একটা আশায় ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনকে আমাদের সাথে ভাগ্য সাথে দেয় নাই বলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাই। তবে আশেপাশে ঘোরাঘুরি করে আমরা আবার হোটেলে চলে আসি। হোটেল বললে ভুল হবে, সেটা একটি রিসোর্ট। সেখানে আসার পরে সকালের নাস্তা যেহেতু কমপ্লিমেন্টারি ছিল আমাদের জন্য, তো সেটা আমরা খাওয়া দাওয়া করে কিছুটা বিশ্রাম নিয়ে আমরা চিন্তা ভাবনা ছিল সারাদিন ব্যাপী ঘুরবো। আর ডাহুক টি রিসোর্টের খাওয়া দাওয়ার মান আমার কাছে এবং আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তবে টুকটাক কিছু ইস্যু হয়েছে, সেটা খুব স্বাভাবিক। সকালের নাস্তা যদিও ডাহুকে সকালে কমপ্লিমেন্টারি খাওয়া হিসাবে 8:30টার পর থেকে 10টার মধ্যে খাওয়া দাওয়া সকাল নাস্তাটা হয়ে যায়। তো ডিম ভাজি, ডাল,
পরোটা। নাস্তা করা শেষ করে কিন্তু আমরা চলে গিয়েছিলাম কোথায়? আমরা গিয়েছিলাম কাজী অ্যান্ড কাজী টি, যে সুন্দর একটি চায়ের স্টেট এবং একটি রিসোর্ট আছে সেখানে। দুর্ভাগ্যবশত কাজী অ্যান্ড কাজী টি কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো সাধারণ পাবলিকদের জন্য প্রবেশ খুব জটিলতা সৃষ্টি করে। তার পাশাপাশি কিন্তু কাজী অ্যান্ড কাজী টি এর যে রিসোর্ট গুলো আছে সেগুলো সাধারণ পাবলিকদের জন্য কিন্তু উন্মুক্ত না। তবে 5 তারিখের পরে যেহেতু আমরা গিয়েছিলাম সেই সময়টা আসলে সবকিছু উন্মুক্ত ছিল। আমরা এখন চলে এসেছি কাজী অ্যান্ড কাজী টিয়ে। যেটা আসার পরে দুঃখজনক একটা বিষয়, সেটা হচ্ছে যে সুন্দর একটি মানে লেকের পাশে যে কি বলবো ওটাকে রাস্তা ছিল কৃত্রিমভাবে, সুন্দর আর্কিটেকচারটা অনেক সুন্দর ছিল, সেটা ধস নামার কারণে ভেঙে গেছে। আর গতবার এই সাইডে আসা হয়েছিল না, এবার আমরা এপারে আসছি। এবারে কিন্তু ভালোই লাগতেছে। আর্কিটেকচার যে ডিজাইন এক কথা সম্পূর্ণভাবে যে এনভায়রনমেন্টটা তৈরি করা হয়েছে এই কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টটাতে, এটা একেবারেই কিছুদিন আগেও এটা কিন্তু সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত ছিল না। এখন এটা দেখেই বুঝতে পারছেন আমার আশেপাশে বা ভিডিও শুরু দিকে বুঝতে পারছেন যে কত বেশি মানুষজন এখন এইখানে আসা যাওয়া করছে। এবং এইখানে কিন্তু আপনারা যেটা হয়েছে যে পারমিশন নেওয়ার একটা বিষয় থাকে, এবং আগে অনেক ঝামেলা হইতো, এখন তেমন কোনো কিছুই নাই। সুন্দর আছে জায়গাটা। আর এই এত সুন্দর জায়গার মাঝে যদি পাবলিকদের জন্য জায়গাটা মানে যে রিসোর্টটা যদি বুকিং দিয়ে থাকার কোনো ব্যবস্থা করা যাইতো বা এই অপশনটা রাখতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। কাজী অ্যান্ড কাজী টি এর সবচেয়ে সুন্দর এবং যে প্লেসটা ছিল সেটা হলো এই জায়গাটা। গত 3 বছর হয়ে গেছে আমার আসা। সে সময়টা এখানে সুযোগ হয়েছিল যে এখানে ছবি তোলার, ভিডিও করার। এবার আসছি, এবার আসার পরে কোনো এক কারণে জায়গাটা তো ধস নামছে মাটির দিয়ে, জায়গাটা ভেঙে গেছে। আর এই এত সুন্দর জায়গাটা, এটা কি কারণে মানে আসলে পাবলিকদের জন্য বা একটা যদি কোনো সিস্টেম থাকতো যে এই রিসোর্টগুলোতে থাকার সুযোগটা করা হইতো তাইলে পারা হয়তো বা অনেক জোশ হইতো। জায়গায় পরিত্যক্ত করে রাখা। জাস্ট বুঝতো এখানে বসে থেকে দাঁড়িয়ে থাকার মজাটা কেমন হবে। জাস্ট ইমাজিন এখানে রাত 12টার পরে হঠাৎ করে সাউন্ড শুনতে পাচ্ছি। এই যে এখানে ওঠা নামা গেছিল, এবার গেছিলাম, এখানে ব্লক করে দিয়েছে, কারণ হচ্ছে ওটা ভেঙে গেছে। অনেক এটা ওই জায়গাটা ওই যেতে পারলে অনেক ভালো লাগতো, ফটোটা বন্ধ করে রাখছে। কাজী অ্যান্ড কাজী টি ঘোরা শেষ করে আমরা চলে গেলাম বাংলা বান্ধার উদ্দেশ্যে। তার আগে একটা টুইস্ট হয়েছে, সেটা আমরা একটু গল্প করি। সেটা হচ্ছে আমাদের আশিকের গাড়ির টায়ার ব্লাস্ট হয়ে যায়, যেটা কিনা কাজী অ্যান্ড কাজী টি যাওয়ার রাস্তাতেই। তো সেদিনকে জুম্মার দিন, শুক্রবার ছিল, আমাদের কাছে একটু সমস্যা হয়েছিল গাড়িটা সার্ভিস করানোর জন্য। কোনো রকম আমরা ঠিক করে নিই একটি দোকান থেকে। তাকে অসংখ্য ধন্যবাদ যে স্বল্প সময়ের মধ্যে সঠিক একটা সমাধান দিয়েছিল আমাদেরকে। আশিকের গাড়িতে বড় একটা দুর্ঘটনা হতে বেঁচে গেছে, এটা কিন্তু ব্যাপক মারা খাইতো। তারপরে কিন্তু আমরা কাজী অ্যান্ড কাজী টি ঘুরে আসার পরে সেখান থেকে আমরা রওনা দিয়ে দিই ঠিক ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে বাংলা বান্দা 0 পয়েন্টের উদ্দেশ্যে। অনেকে অনেক সময় ভুল করে যে ওই বড় গেটটা পার হয়ে আসে, এখানে কিছু সময় থাকে না, এটা না বুঝেই নোম্যান্স ল্যান্ডে মোটরসাইকেল ঢুকাই দেয় বা গাড়ি ঘোড়া ঢুকাই দেয়। বড় গাড়িরা সবাই জানে লোকাল, তবে মোটরসাইকেল বাইরে থেকে যারা আসে তারা ঢুকাই দেয়। কোনোভাবে এখন ঢুকানো যাবে না, কারণ এটা নোম্যান্স ল্যান্ড। আর এখান থেকে বাইক রেখে নিজ দায়িত্বে আপনারা যদি সামনে ঘুরে আসতে চান তারা অবশ্যই ঘুরে আসতে পারবেন। যেমন আমরা মোটরসাইকেল আমাদের জায়গা মতো রাখছি এবং আমরা এখন যাচ্ছি
নোম্যান্স ল্যান্ডে এবং বাংলা বান্দা 0 পয়েন্ট যেখানে সেখানে এমন যদি হতো যে ইন্ডিয়ার এপার ওই পার মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যাতায়াতের ক্ষেত্রে কোনো প্রকার এন্ট্রি ভিসা কোনো পাসপোর্টের দরকার হতো না, তাহলে কিন্তু ভালো হতো। আসলে কথাটা বলার জন্য যারা এতটুকু ভিডিও দেখছেন আমাকে গাল দিবেন, যাই হোক এটা বাদ দিই। সেখানে আমরা 0 পয়েন্টে যাওয়ার পরে কিন্তু বেশ ছবি তুলছি, অনেক রকম মানুষ ছিল, অনেক রকম আশেপাশে গল্প, সেটা আসলে আমরাই অনেক উপভোগ করছি। সেখান থেকে ব্যাক করি, কারণ ওখান থেকে ব্যাক করার পরে আমাদের উদ্দেশ্য ছিল একটাই, ডাহুক টি রিসোর্টে কিন্তু সুন্দর সময় পার করব। দুর্ভাগ্যবশত আশিকের গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার ফলে আমাদের ওখানে বেশ সময় নষ্ট হয়। তো সেই কারণেই আমরা আস্তে আস্তে লেট করে ফেলি এবং তেঁতুলিয়া যেই তেঁতুল গাছের যে বাজারটা আছে সেখানে কিন্তু জান্নাত হোটেল নামে একটি খাবারের দোকান আছে এবং আশেপাশে আরও বেশ কিছু দোকান আছে। সেই দোকানগুলোতে যদি আপনারা খান তো ভালো, তবে আমরা জান্নাত হোটেলে আমরা দুপুরের খাবার খাইছিলাম, অনেক ভালো ছিল, অনেক ভালো। এটা শুধু আমার কথা না, আমি অনেকজনের কাছ থেকে খোঁজখবর নিয়ে গিয়েছিলাম জান্নাত হোটেলে। সেখানে দামও রিজনেবলের মধ্যেই ছিল এবং খাবারের মান ভালোই ছিল। তার পাশাপাশি কিন্তু জান্নাত হোটেলের একেবারে কোল ঘিসে পাশের দোকানেই চায়ের একটি দোকান আছে, চাটাও কিন্তু বেশ ভালো ছিল। যে ইচ্ছা ছিল পরে যে আবার খাবো, কিন্তু সময় হয়ে ওঠেনি। এদিকে আমাদের ডাহুক টি রিসোর্টে রাতের বারবিকিউ প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। আমরা ডাহুক টি রিসোর্টে যাওয়ার পরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পরে আমরা বারবিকিউ যে পার্টি সেটার জন্য রেডি হই। আর ডাহুক টি রিসোর্টে কিন্তু শুধু রিসোর্টে থাকার জন্য আশেপাশে যে বসে থাকা জায়গাগুলো আছে সেই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আমরা প্রথম দিন এবং দ্বিতীয় দিন সুন্দরভাবে বসে থেকে চা খাইছি, তার পাশাপাশি কিন্তু অনু গেম খেলছি, অনু কার্ড যেটা বলে। বেশ ভালো সময় পার করছি আমরা। না ছিল বেশি ঠান্ডা, না ছিল গরম, না ছিল অনেক মানুষের ভিড়, না ছিল কম মানুষ। আর যারাই ছিল না কেন তারা অনেক ভালো ছিল এক কথায়, এবং ওখানকার স্টাফদের ব্যবহার এবং সবকিছু মিলে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা ডাহুক টি রিসোর্টে